নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। এখন বাজারে প্রচুর ঝিঙে পাওয়া যাচ্ছে। আজ খুব কম মশলা দিয়ে ঝিঙের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে রেসিপিটা শুরু করছি। রান্নাটা করতে আমি এই ঝিঙেগুলো নিয়েছি। ঝিঙের গায়ে শক্ত শিরাগুলো কেটে ঝিঙেগুলোকে ধুয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন। গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে ফোড়নে দিয়েছি 1/2 চা চামচ কালো জিরে আর 1/2 চা চামচ হিং। এটা যেহেতু নিরামিষ রান্না তাই হিং ফোড়ন দিলাম, তো হিঙের গন্ধ পছন্দ না হলে নাও দিতে পারেন। তারপর কেটে রাখা ঝিঙের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। অল্প একটু লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ঝিঙেটাকে আমি ভেজে নিয়েছি। ঝিঙেটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। ঝিঙেটা যত ভালো ভাজা হবে তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে, সেই জন্য একটু সময় নিয়ে ঝিঙেটাকে ভেজে নিতে হবে। ঝিঙেটাকে আমি 3 মিনিট ভেজে নিয়েছি। তারপর কিছু মশলা দিচ্ছি। দিলাম 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আপনারা কাঁচা লঙ্কা চেরাও দিতে পারেন, ঝালটা স্বাদ অনুযায়ী দেবেন। 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। লবণ আর হলুদ গুঁড়ো ঝিঙে ভাজার সময় দেওয়া হয়েছিল, কাজে সেটা বুঝে হলুদ গুঁড়া লবণটা দিতে হবে। এবার এই সমস্ত মশলা দিয়ে ঝিঙেটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তরকারি যত কষানো হয় তরকারির স্বাদ তত ভালো হয়, এই জন্য মশলার সাথে ঝিঙেটাকে ভালোভাবে কষাতে হবে। ঝিঙেটা মশলার সাথে কষানো হলে পরে কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এদিকে আমি কোকোনাট মিল্ক পাউডার নিয়েছি, একটা কাপ নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ গরম জল নিয়েছি। গরম জলের মধ্যে 2 চা চামচ কোকোনাট মিল্ক পাউডার দিয়ে এটাকে আমি গুলে নিয়েছি। এইটা আমি এই রান্নায় ব্যবহার করব। 3-4 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। তারপর নারকেলের যে দুধটা আমি তৈরি করে রেখেছি সেটা কড়াইতে দিয়ে দিলাম। বাড়িতে সবসময় নারকেল থাকে না, যার জন্য নারকেলের দুধটা আমরা সহজে জোগাড় করতে পারি না। সেই কারণে যদি কেনা কোকোনাট মিল্কটা এইভাবে দিয়ে দেন তাহলে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। নিরামিষ রান্নায় চিনি দিলে স্বাদটা একটু ভালো হয়। এবার গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি। ঝোলটা যেরকম ঘনত্বের প্রয়োজন সেই পর্যন্ত হয়ে গেলে পরে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। আমি ঝোলটা এরকম ঘনত্বে রাখবো, কারণ নারকেলের দুধ দিলে এটা ঠান্ডা হলে কিন্তু একটু ঘন হয়ে যায়। তারপর গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। গ্যাসের আঁচ বন্ধ করে দেওয়ার 5 মিনিট পর এটা এরকম ঘনত্বের হয়েছে। তৈরি হয়ে গেল খুব কম মশলায় ঝিঙের একটা দুর্দান্ত রেসিপি। এটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খাওয়া যাবে। রেসিপিটা কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।